আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি সকলকে জানাই রমজান মোবারক। তো আজকে হচ্ছে এই মাসের প্রথম রোজা, খুশির দিন। মানে রোজা, এই রমজান মাসটা সবাইকেই ভালো লাগে, আশা করছি আপনাদেরও ভালো লাগে। আমাকে তো খুবই ভালো লাগে। তো এখানে আমি আজকে বানাবো। তো এটা নিয়েছি আমি মাটন, মানে এটাকে আমি মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি। এটা মাটন টিক্কা বানাবো। আর এখানে মাটন আমি 1 কিলো মাটন নিয়েছি, এটাকে আমি কষা করব। তো আপনারা দেখতে থাকুন। তো এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো কারি পাতা, তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো ধনে পাতা কুচি, তারপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো অল্প সরিষার তেল, তারপর দিয়ে দেবো এটা হচ্ছে পোস্ত দানা, দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো এটা হচ্ছে 1 চামচ চালের গুঁড়ি, তারপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপর দিয়ে দেবো একটা ডিম, তারপর এটাকে আমি ভালো করে মেখে নেব। তো আমি এটা ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি টিক্কাগুলো ভেজে নেব। কেউ গোল করেও দিতে পারেন, আবার কেউ চ্যাপ্টা চ্যাপ্টাভাবেই দিতে পারেন, যার যেমন পছন্দ। টিক্কাগুলো এবার আমি এক পিঠটা উল্টে দেবো। একটা টিক্কাও কিন্তু ভাঙিয়ে, দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। টিক্কাগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। ওই একইভাবে এই টিক্কাগুলো আমি দিয়ে দেবো। টিক্কাগুলো হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি ওই তেলেতে এবার মাটন কষাটা করব। তেল আছে, আবারও অল্প আমি তেল দিয়ে দেব। এবার দিয়ে দেবো কটা তেজপাতা, তারপরে দিয়ে দেবো এখানে আছে জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, লং আর দারুচিনি আছে। এবার দিয়ে দেবো তেলে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ,
এবার দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা, তারপর দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে 1 কিলো মটন আছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো তারপর দিয়ে দেবো লবণ, তারপর 5 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো আমার 5 মিনিট হয়ে গেছে, দেখে নেব। দেখুন এটাকে কিন্তু ভালো করে কষতে হবে, তবেই কিন্তু মাটনটা টেস্ট ভালো হবে। এটাকে আমি এখনও আধ ঘন্টা কষিয়ে নেব ভালো করে। আধ ঘন্টা পর ফিরে এলাম, এবার দেখে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন কত সুন্দর হয়েছে। মানে আমার প্রায় কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। তো দেখুন আমার পানি দেওয়া হয়ে গেছে, এবার আমি এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে দেব। তোমার 15 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আমি এবার নামিয়ে নেব। তো এই মাটন টিক্কা, মাটন কষা, তো এই দুটো রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।